আপনার জীবনে কখনো কি এমন কোনো সময় এসেছে যখন কেউ আপনার হাত ধরে আপনাকে নিয়ে এত সুন্দর একটা স্বপ্নকে দিয়েছে যে আপনি আর কখনো বাস্তবতায় ফিরেই আসতে চাননি? আবার কখনো কি এমন হয়েছে আপনার সামনে কাউকে এত উঁচু করে তুলে ধরা হয়েছে যে তখন আপনার নিজেকে তুচ্ছ মনে হচ্ছিল? অথবা যখন আপনি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন তখন হঠাৎ করেই আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে? যদি এমনটা আপনার সাথে কখনো হয়ে থাকে তাহলে আপনি কিন্তু একা নন। এগুলো কোনো সাধারণ ভুল বোঝাবুঝি নয়, এগুলো হলো ম্যানিপুলেশনের 3টি আধুনিক অস্ত্র। আজকের এই এপিসোডে আমরা এই 3টি অস্ত্র সম্পর্কে জানব। তাহলে প্রস্তুত থাকুন, কারণ আজকের এই তথ্য আপনার জন্য, আপনার ক্যারিয়ার এবং আপনার মানসিক শান্তিকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আজকের এই তথ্যটা, প্রথম কৌশলটার নাম হচ্ছে ফিউচার ফ্যাকিং। বাংলায় যাকে বলে শুধু মুখে বড় বড় কথা, কিন্তু মনস্তত্ত্বের ভাষায় এটি অনেক বেশি মারাত্মক একটা অস্ত্র। মাত্র 1 সপ্তাহের পরিচয়, অথচ আপনার সামনে তুলে ধরা হলো একটি বাড়ি, একটি গাড়ি, একসঙ্গে ঘুরে বেড়ানোর প্ল্যান, এমনকি বাচ্চাদের নাম পর্যন্ত। মনে হবে যেন রূপকথার কোনো রাজপুত্র বা রাজকন্যা এসে দাঁড়িয়েছে আপনার সাথে। তারা কেন এমনটা করে? কারণ ভবিষ্যৎ নিয়ে কথা বলা খুব সহজ, আর বর্তমানে কিছু করে দেখানো খুব কঠিন। তারা আপনার ডোপামিন সিস্টেমকে হাইজ্যাক করে। যখন আপনি কোনো সুন্দর একটা স্বপ্ন দেখেন তখন আপনার মস্তিষ্ক অক্সিটোসিন নামক এক হরমোন নিঃসরণ করে, যা আপনাকে ওই ব্যক্তির প্রতি আসক্ত করে তোলে। তখন আপনি ভবিষ্যতের সেই কাল্পনিক ছবিটার প্রেমে পড়ে যান, আসল মানুষটির চরিত্র পরীক্ষা করতেই ভুলে যান। এমন সময় নিজেকে কেমন করে প্রোটেক্ট করবেন বা এই সকল পরিস্থিতির মোকাবেলাই কেমন করে করতে হয়, চলুন জানা যাক। প্রথম স্তর, কথায় নয় কাজে প্রমাণ চাইবেন। কেউ যদি বলে 1 বছর পর আমি তোমার জন্য একটি ব্যবসা গড়ে দেব, তাহলে আপনার প্রশ্ন হবে এই সপ্তাহে তুমি আমার জন্য কি করতে পারবে? দ্বিতীয় স্তর, টাইম টেস্ট করুন। অন্তত 90 দিন অর্থাৎ 3 মাস সময় নিন বড় কোনো প্রতিশ্রুতি গ্রহণ করার আগে। যার বর্তমান পরিকল্পনা নেই তার ভবিষ্যৎ শুধুই শূন্য কথা। তৃতীয় স্তর, নিজের ডায়েরিতে লিখে ফেলুন আজ ও আমাকে কি কি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তার 15 দিন পর সেই তালিকা মিলিয়ে দেখুন কতটুকু পূরণ হয়েছে। যদি কিছুই পূরণ না হয় তাহলে বুঝে নেবেন আপনি স্বপ্নের জালে আটকে আছেন। দ্বিতীয় অস্ত্রটি হলো ট্রায়াঙ্গুলেশন। ইংরেজি ট্রায়াঙ্গেল শব্দ থেকে এটা এসেছে, এর অর্থ ত্রিভুজ। এখানে ম্যানিপুলেটর আপনার এবং আরেকজনের মাঝখানে দাঁড়িয়ে আগুন জ্বালায়। তারা আপনার সামনে তুলে ধরবে অন্য কাউকে, যেমন আমার এক্স পার্টনার কিন্তু আমার জন্য এটা করতো ওটা করতো, আমার বন্ধুরা বলে তুমি আমার যোগ্যই নও, অথবা অফিসে বলবে ওই ম্যানেজারটা কিন্তু আমার কাছেই সব রিপোর্ট জমা দিত, কিন্তু তুমি কেন পারছো না? এর ভয়াবহতা কোথায়? এটি আপনার ভেতরে ইম্পোস্টার সিনড্রোম, নিজেকে অযোগ্য মনে হওয়া তৈরি করে। আপনি ভাবতে শুরু করবেন আমি কি সত্যিই কম? ওরা কি নিশ্চয়ই ভালো? ওরা কি আমার থেকে ভালো? আর তখনই আপনি প্রতিযোগিতায় নামবেন প্রমাণ করতে যে আপনিও ভালো। আর সেই প্রতিযোগিতাতেই ম্যানিপুলেটর আপনার কাছ থেকে অতিরিক্ত কাজ, অতিরিক্ত ভালোবাসা বা অতিরিক্ত টাকা আদায় করে নেবে। তৃতীয় স্তরের প্রতিরক্ষা কৌশল। প্রথম স্তর, কখনো নিজের তুলনা অন্যদের সাথে করবেন না। শান্ত ও ধীর কণ্ঠে বলুন আমি সবার মতো নই, আমি আমার নিজের মানদণ্ডে চলি। যদি আপনি ওকে এতই ভালো মনে করেন তাহলে সরাসরি ওর কাছেই চলে যান। এই বাক্যটি ম্যানিপুলেটরদের অস্ত্রকে ভোঁতা করে দেয়। দ্বিতীয় স্তর, তথ্য যাচাই করুন। যদি কেউ বলে ওই মেয়েটি আমাকে প্রপোজ করেছিল, আপনি সরাসরি ওই মেয়েকে জিজ্ঞেস করুন শুনলাম তুই ওকে প্রপোজ করেছিলি, এটা কি সত্যি? ম্যানিপুলেটররা আলোয় আসতে ভয় পায়। তৃতীয় স্তর, আমি নিরপেক্ষ থাকতে চাই। এই বাক্যটি বলুন এবং আলোচনা থেকে সরে আসুন। তাদেরকে নিজের মধ্যে সমস্যা সমাধান করতে বলেন। তৃতীয় এবং সবথেকে নোংরা অস্ত্রটি হলো গিল্টি ট্র্যাপিং, অর্থাৎ অপরাধবোধের ফাঁদ। ধরুন আপনি আপনার পার্টনারকে বললেন তুমি গতকাল আমাকে সিনেমায় নিয়ে যাওয়ার কথা বলেছিলে কিন্তু করনি। সঙ্গে সঙ্গে ম্যানিপুলেটর বলে উঠবে আমার তো সারাদিন অফিসে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, তুমি কি আমার অবস্থাটা বুঝো না? তুমি তো আমার খোঁজ নাও না। আমি তোমার জন্য কত কিছু করি, তার বিনিময়ে তুমি শুধু আমার দোষগুলোকে খুঁজে খুঁজে বের করো। এতে কি হয়, মূল বিষয়টি সিনেমায় না নিয়ে যাওয়ার কথাটা চলে যায় আর নতুন একটি বিষয় আসে, সেটি হলো আপনি তার খোঁজ নেন না। আপনি তখন নিজেকে দোষী মনে করে ক্ষমা চেয়ে বসেন।
আর এই কৌশলটি বছরের পর বছর চলতে থাকে যতক্ষণ না আপনি নিজের লাগাম সম্পূর্ণ তাদের হাত থেকে তুলে নেন। তৃতীয় স্তরের প্রতিরক্ষা কৌশল। প্রথম, অপরাধবোধ আর দায়িত্ববোধের মধ্যে পার্থক্য বুঝুন। যদি আপনি সত্যিই কাউকে কষ্ট দিয়ে থাকেন, সেটা অপরাধ, আপনার মেনে নেওয়া উচিত। কিন্তু যদি আপনার কথা শুনে নিজের ভুল ঢাকতে আবেগ দেখায়, সেটা ম্যানিপুলেশন। দ্বিতীয়, ফ্রেম শিফট করুন। বলুন, আমরা এখন আমার কথা নিয়ে আলোচনা করছি, তোমার সমস্যা নিয়ে পরে কথা হবে। তুমি আমাকে সিনেমায় নিয়ে যাওনি, এই বিষয়টা ধরি। বক্তৃতার ফ্রেম আপনার নিজের দখলে রাখুন। তৃতীয়, নীরবতা একটি অস্ত্র। যখন তারা আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করে, আপনি চুপচাপ সেই কান্না শুনে যান। কান্না শেষ হলে আপনি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করুন, আমার কথাটার উত্তর দিতে পারবে? নীরবতা তাদের অস্বস্তিকর করে তোলে এবং তারা আসল কথাটা বলতে বাধ্য হয়। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন এই তিনটির যে কোনো একটি আপনার সঙ্গে হচ্ছে? কয়েকটি রেড ফ্ল্যাগ দেখুন। প্রথম রেড ফ্ল্যাগ, কথার সাথে কাজের কোনো মিল নেই। তারা প্রতিশ্রুতি দেয় লাখ টাকার, কিন্তু কাজে আসে শূন্য। দ্বিতীয় রেড ফ্ল্যাগ, তারা সবসময় নিজেদেরকে ভিকটিম বা শিকার হিসাবে উপস্থাপন করে। তারা সবসময় সমস্যার জন্য অন্য কাউকে দায়ী করে, কিন্তু কোনো সমাধানে আসে না। আর যদি মনে হয় আপনি এই ফাঁদে পড়েছেন, তাহলে 1 সপ্তাহ জার্নালিং করুন। প্রতিদিন লিখে রাখুন, আজ কি প্রতিশ্রুতি পেলেন আর কার সাথে তুলনা করা হলো আপনাকে, এবং কে আমার উপর অপরাধবোধ চাপালো। লিখিত প্রমাণ ম্যানিপুলেশনের সবথেকে বড় ওষুধ। আজকের এই 3টি অস্ত্র, মিথ্যা ভবিষ্যৎ, তৃতীয় ব্যক্তির ব্যবহার আর উল্টো অপরাধবোধ, আমাদের চারপাশে প্রতিনিয়তই কাজ করে। এগুলো অস্ত্র বলেছি কারণ এগুলো আপনার আত্মবিশ্বাস কেড়ে নেয়, কিন্তু এখন থেকে এই অস্ত্রগুলো চিনতে পারলে সেগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসে সে আপনাকে অন্যের সাথে তুলনা করে না, সে খালি হাতে আপনাকে কোনো প্রতিশ্রুতি দেয় না, এবং আপনার প্রতিবাদকে কখনো অপরাধবোধে পরিবর্তন করে না। আপনার মানসিক শান্তি কোনো এক বড় স্বপ্নের থেকেও কম নয়, কোনো এক প্রতিযোগিতার চেয়েও কম মূল্যবান নয়, আর কোনো অপরাধবোধের চেয়ে সত্য। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, যাতে অন্যদের এই ফাঁদগুলো চিনতে সহযোগিতা হয়। পরের এপিসোডে আসবে নার্সিসিস্ট ট্রায়াঙ্গেল, কিভাবে একজন মানুষ দুজন মানুষকে ধ্বংস করে দেয়। ততদিন পর্যন্ত নিজের যুক্তিকে প্রাধান্য দিন, আবেগকে নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই পেজটা নতুন, ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন।